আমরা নেক্সট ক্লাসে কতটুকু পর্যন্ত ছিলাম? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আমরা কি করেছি, ফ্রি ওয়েবসাইটকে আমরা মোটামুটি কাস্টমাইজ করেছি, তাই না? জিসান, তুমি কি শুনতে পাচ্ছ? জিসানের তো সাউন্ডের সমস্যা থাক। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কে তৈরি করেছেন? জামান সাহেব তৈরি করেছেন, তাই না? জামান সাহেব, আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করেছেন না? হ্যালো, আমার কথা কি শোনা যায় না শোনা যায় না? মেহেদি হাসান, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কে তৈরি করেছেন ফ্রি wordpress.com দিয়ে? যে আমি তৈরি করেছি। হ্যাঁ, তাহলে আপনি তো ইয়ে থেকে মানে মোবাইল থেকে, তাই না? আচ্ছা, মোবাইল থেকে, মোবাইল যে মোবাইল কম্পিউটারও আছে। কম্পিউটার আছে, এখন কি স্ক্রিন শেয়ার করতে পারবেন কম্পিউটার থেকে? যে না, কম্পিউটারের কাছে নাই আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে থাকুক, সমস্যা নাই। আচ্ছা, জামান সাহেব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার করেন। জি ভাই। wordpress.com দিয়ে ওয়েবসাইট তৈরি করেছেন যারা, স্ক্রিন শেয়ার, একজন স্ক্রিন শেয়ার করেন। আমরা আজকে wordpress.com-টাকে গুগল সার্চ কনসোলে কিভাবে অ্যাড করবো আমরা সেটা আজকে দেখবো। ফ্রি সাইটকে অ্যাড করার নিয়মটা জানবো। এরপর আমরা নেক্সট ক্লাসে দেখবো আমাদের যে ডোমেইন এবং হোস্টিং এর সাইটকে আমরা কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখবো। ম্যানেজারের বেতন দিন আর পরে আমাদের দিন। সাউন্ড আসতেছে কার এখান থেকে? আচ্ছা, জামান সব আমরা এটা দিলে আমরা কি কাজ করব? জি ভাই, আমার ডিসপ্লেটা শেয়ার করছি, আপনারা কি পাচ্ছেন? হ্যাঁ, আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার মনে হয় আশেপাশে সাউন্ড হচ্ছে কিনা একটু খেয়াল রাখেন, কেমন? আপনি মাইক্রোফোনটা আনমিউট করে আবার কথা বলেন, আমি বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে এখন। আপনি ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসে সাইডে প্রথমে লগ ইন করেন, ওয়ার্ডপ্রেস সাইডে প্রথমে ঢুকেন। ভেরি গুড। আচ্ছা, এখন আবার গুগলে যান, একটা নতুন একটা ব্রাউজার ওপেন করেন, করে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা সার্চ দিব কি, গুগল সার্চ কনসোল, কেমন? সেই লেখাটা আমরা সার্চ দিব। সবসময় সার্চ এখানে দিবেন না, আমি বলি সার্চ আপনারা এই জায়গায় এই বাটনে সার্চ দিবেন না। সার্চ দিবেন কোথায় জানেন? এখানে লেখা আছে গুগল সার্চ, গুগল অর টাইপ ইউআরএল, নিচে নিচে। এই জিনিসটা আপনারা অনেক সময় ভুল করেন। আপনারা সার্চ উপরের বারতে মানে উপরে সার্চ দেন, উপরে সার্চ দিবেন না কখনো। এই যে গুগল কিন্তু বড় করে এখানে লিখে দিয়েছে গুগল, এটার নিচে কিন্তু সার্চ দেওয়ার জন্য বলতেছে, কেমন? এখানে সার্চ দিবেন। ওকে, এখানে লেখেন গুগল সার্চ কনসোল। হ্যাঁ, গুগল সার্চ কনসোলের যে ওয়েবসাইটটা আছে সেখানে ঢুকেন কষ্ট করে। গুগল সার্চ কনসোলে ক্লিক করেন, search.google.com। হ্যাঁ, এটাতে ক্লিক করলে হবে, উপরটাতে ক্লিক করলে হবে, সমস্যা নেই। ওয়েবমাস্টার টুল যেটা আর কি, এখন গুগল সার্চ কনসোল হয়ে গেছে, আগে ওয়েবমাস্টার টুল ছিল। বা নিচেরটাতে ক্লিক করলে হবে, 2 নম্বরটাতে। এখানে যে, হ্যাঁ, এটাতে ক্লিক করেন, একটা ওয়েবসাইট আমাদেরকে নিয়ে যাবে। এখন দেখেন সার্চ কনসোলে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে, কেমন? আপনারা সরাসরি এখানে চলে আসবেন। এখন এখানে কি চাচ্ছে দেখেন, ডোমিন। আমরা ডোমিন দিয়ে আমরা কাজ করব না, আমরা ইউআরএল প্রিফিক্স থেকে কাজ করব, কেমন? এখানে কি লেখা আছে দেখেন, এন্টার ইউআরএল, তারপরে এইচটিটিপিএস যে ইউআরএলটা আছে সেটা এখানে দিতে বলছে। তো আপনার আবার আপনার সাইডে যান, আপনার ওয়েবসাইটে যাই, সেই ইউআরএলটা কপি করে আনেন, একবারে সহজ। অনেকে কিন্তু ফ্রি সাইট থেকে কিভাবে অ্যাড করতে হয় সেটা জানে না, একটা একটা খেয়াল রাখবেন। আমরা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আপনারা
এই ফ্রি সাইটটাকে যদি মানুষ করতে পারেন, এখন আপনারা তৈরি করেছেন, এই সাইডে 1 বছর পরে আপনি 6 মাস পর থেকে ইনকাম করতে পারবেন যদি এখানে কিছু কাজ করে নেন। আপনি এখানে দিচ্ছেন কেন? ডোমিনে এখানে না ওখানে। আমরা ইউআরএল প্রিফিক্সে দিব, এখানে কেটে দেন। একটা জিনিস মনে রাখবেন, আপনারা এই সাইটটাকে যখন আপনারা একটু র্যাঙ্কিং এ আনবেন বা একটু ভিজিটর বাড়াবেন, তখন হচ্ছে গুগল অ্যাডসেন্সে অ্যাড করে ইনকাম করতে পারবেন। আচ্ছা, এখন এখানে কন্টিনিউ দেন। আচ্ছা, এখন আসেন এখানে নিচে নামেন, একটু ভেরিফাইতে ক্লিক করেন না, নিচে নামেন। আচ্ছা, এখানে HTML ট্যাগ, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখন দেখেন এখানে একটা HTML ট্যাগ আছে, মেটা নেম, ঠিক আছে, এটা কপি করেন, কপি অপশনে ক্লিক করেন। হ্যাঁ, গুড। এখন আবার আপনারা গুগল ইয়াতে, সরি, ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের আমাদের ড্যাশবোর্ডে যাব, অ্যাডমিন প্যানেলে যাব, ওয়েবসাইটের ভিতরে যান, অ্যাডমিন প্যানেলে যান। একটা ওয়েবসাইটের কতজন ভিজিটর আসে, ভিজিটর কোন কোন দেশ থেকে আসতেছে, ভিজিটর কতক্ষণ ছিল, এগুলো সব রিপোর্ট আমরা গুগল সার্চ কনসোল থেকে পাবো যখন সার্চ কনসোল আমরা অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে যাবেন টুলসে, নিচে নামেন, নিচে নামেন, টুলস দেখেন কোথায় আছে, নিচে, নিচে নামেন, টুলসে, হ্যাঁ, টুলস থেকে মার্কেটিং এ যান, মার্কেটিং এ ক্লিক করেন, মার্কেটিং, হ্যাঁ, মার্কেটিং এ ক্লিক করেন। মার্কেটিং এ অপশনে আসে নাই তো, ক্লিক করেছেন? এটা তো মাই হোমে আছে এখনো, নাকি সার্চ হচ্ছে? টুলস থেকে মার্কেটিং অপশনে ক্লিক করেন আবার, না আপনার নেটের অনেক প্রবলেম, বারবার বেড়ে যাচ্ছেন দেখি। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলি, সবাই এখন যে কাজটা শুরু করেছেন অবশ্যই এই কাজটা মন দিয়ে করবেন, আর এই কাজের রেজাল্ট আপনি 5-6 মাস পর পাবেন, আপনারা মনে রাখবেন। কেউ হেলাফেলা নেবেন না, একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করবেন প্রফেশনাল ভাবে আপনাদের নিজেদের জন্য, ঠিক আছে। এবং এই সাইট তৈরি করার পরে এই সাইট থেকে ইনকাম করতে পারবেন। আচ্ছা, ট্রাফিকে ক্লিক করেন, ট্রাফিক, মার্কেটিং টুলস এর পাশে, হ্যাঁ, ট্রাফিকে ক্লিক করেন। আচ্ছা, একটু নিচে নামেন, নিচে আসেন, নিচে আসেন, আরো নিচে আসেন, আর একটু নিচে আসেন। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে গুগল, কি অবস্থা? লেখা আছে কিনা? গুগল, বিং, জি পিন্টারেস্ট, অনডেস্ক, কেমন? গুগলের এখানে দেখেন আপনার লেখা আছে কি, মেটা নেম, অনেক কিছু, মানে আমরা যেটা কপি করে আনলাম, এখানে আমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে এটা আমরা এখানে পেস্ট করব। তাহলে এখানে পেস্ট করেন, এটাকে পুরোটাকে বোল্ড করে পেস্ট করে দেন, বা এখানে পেস্ট করে দিলে হবে, পুরোটাকে বোল্ড, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। এখন এখানে উপরে দেখেন সেভ আছে একটা অপশন, একটু উপরে উঠেন, একটু নিচে নামেন, আর একটু নিচে নামেন, যেখানে ইয়ে করছেন এই দেখেন সেভ, হ্যাঁ, সেভ সেটিং এ দেন, ক্লিক করেন। আচ্ছা, একটু নিচে নামেন, আমি দেখি আপনার এটা, হ্যাঁ, ঠিক আছে, আর একটু নিচে নামেন দেখি, ওকে। আচ্ছা, তাহলে এবার যান ইয়েতে, সেভ সাকসেসফুলি হয়েছে, আবার ইয়েতে যান, গুগল সার্চ কনসোলের যে ব্রাউজারটা আছে সেখানে যান। এখানে নিচে একটু নামেন, উপরে উঠেন, উপরে উঠেন। আচ্ছা, উপরে না, আমাদের ভেরিফাইটা হচ্ছে এখানে, হ্যাঁ, আমরা এখানে ভেরিফাই করবো, রাইট, নিচেরটা, 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 হ্যাঁ, একটু নিচেরটা, এটা না, এটা না, এটা না, এটা নিচে নামেন, হ্যাঁ, এটা, এটা দাঁড়ান, আমাদেরকে কোনটা দিচ্ছে, রিমুভ ভেরিফাই সাকসেসফুলি, এটা হচ্ছে না, এটা তো আমরা তো করি নাই, আমরা নিচেরটাতে করেছি, আমরা কপি করলাম নিচেরটাতে না, হ্যাঁ, নিচেরটাতে ভেরিফাই ক্লিক করেন, নিচে ক্লিক করেন, আর একটু নিচে নামেন, আগে না
যে এইটা কপি করছে এটা ইয়ে করছে। হ্যাঁ এখানে Verify দিব? verify দেন। আচ্ছা আপনার এখান থেকে সাউন্ড আসতেছে কেন? আপনি কি বাসায় নাকি বাহিরে বলেন তো? আপনি সাউন্ড আসতেছে এখানে, এই করে ডান দেন, আমি ভাই মানে ম্যাচে আছি, ম্যাচে। গো টু প্রপার্টিজ দেন। মেসে আসেন, একটু ক্লাস করতেছেন, একটু বলেন যে তাদেরকে কথা না বলার জন্য, বা একটু, না হলে তো আপনি স্ক্রিন শেয়ার করেন শুধু মানে আমাদের রেকর্ড হচ্ছে তো, তাই না? ভিডিওটা ইউটিউবে যাবে, তখন তো নয়েজ গুলো তো মানুষের সমস্যা তৈরি করে। আচ্ছা গো টু প্রপার্টিজ যান, বা আপনি বন্ধ করে রাখেন। এই মোটামুটি আমরা প্রপার্টিতে চলে আসছি, ঠিক আছে? এখন এটা হয়তো আপনার স্টার্ট দেন। এখানে গোইড দেন, যতগুলো অপশন আসবে এগুলো সব সিলেক্ট করে দিয়েন। আমরা অনেক সময় কি করি, অ্যাভয়েড করে যাই, তখন হচ্ছে পরবর্তীতে জিনিসগুলা, অনেক অপশন গুলো আমরা তখন খুঁজে পাবো না। না হলে গোইড দেন, গো ইট, এখানে লেখা আছে না ওভারভিউর নিচে গো ইট। আপনার ব্রাউজার অপশন ক্লিক করায় যদি না শিখেন তাহলে কিভাবে হবে বলেন? ব্রাউজারে অনেক ঘাটাঘাটি করতে হবে, আপনার ব্রাউজার নিয়ে অনেক খেলতে হবে, গুগলের সাথে অনেক মজা করতে হবে। কারণ আপনার সামনে যতগুলো অপশন আছে আপনারা দেখবেন, পড়বেন, যে কোনো মানে সাইডে ঢুকবেন, তখন দেখবেন যে এরকম অনেক কিছু আসবে। এখন এগুলো হচ্ছে যে আপনার স্পিডটা বাড়িয়ে ফেলতে হবে এগুলোতে ঢুকে ঢুকে, হ্যাঁ। আচ্ছা এখন এখানে খালি দেখেন, টোটালি খালি, ঠিক আছে? এখন আসবে না, এটা হচ্ছে 1 দিন বা 2 দিন পরে আপনার এখানে শো করবে আপনার রেজাল্ট, হ্যাঁ। পারফরমেন্সে ক্লিক করলে আপনার এখানে পারফরমেন্স শো করবে। আমরা মোটামুটি আপাতত কি অ্যাড করেছি, আপনারা তো এখানে ফুল রিপোর্ট, এগুলো রিপোর্ট গুলো পাবেন আপনার হয়তো 48 ঘন্টা হয়তো 72 ঘন্টার মধ্যে, ঠিক আছে? এখন আর পাবেন না। তো সেহেতু আমরা এখন দেখলাম কি আমরা গুগল সার্চ কনসোলে কিভাবে অ্যাড করলাম, আমরা মোটামুটি আমরা দেখে নিলাম। এখন হলো এই সার্চ কনসোলে কিভাবে ঢুকবেন, একবারে সহজ। আপনারা আপনাদের আইডি থেকে গুগলে যাবেন, গুগলে গিয়ে গুগল সার্চ সার্চ কনসোল লিখবেন, এবং যে জিমেল দিয়ে আপনার এই সার্চ কনসোল কোন জিমেল দিয়ে আপনি অ্যাড করেছেন দেখেন, সেই জিমেল দিয়ে আপনি আবার ওপেন করলেই এই সার্চ কনসোলে ঢুকে যেতে পারবেন। এখন দেখেন, একটা জিমেল দিয়ে কি একটা ওয়েবসাইট সার্চ কনসোলে অ্যাড করতে পারবেন? সেটা একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের। না, অনেকগুলো অ্যাড করতে পারবেন। কিভাবে? এখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, এই দেখেন অ্যাড প্রপার্টিজ। আমরা যদি আরেকটা অ্যাড করতে চাই এই সার্চ কনসোল আন্ডারে, তাহলে আমরা দেখেন সেম অপশন পাচ্ছি, কেমন? ঠিক আছে, আমরা এখানে এরকম করে অনেকগুলো অ্যাড করতে পারবো। এখন বায়ারের জন্য অনেক সময় অনেকগুলো কাজ করতে হবে, তখন দেখা যাবে একটা জিমেল দিয়ে আপনি অনেকগুলো অ্যাড করবেন, হ্যাঁ। ক্যান্সেল একটা রাখবেন জিমেল বায়ারের জন্য, যে বায়ারের ওয়েবসাইট গুলোতে কাজ করার জন্য, সেগুলো ওই জিমেল দিয়ে সবগুলাতে কাজ করবেন। আচ্ছা আপাতত আশা করি বুঝতে পেরেছেন। আমরা মোটামুটি এখন এই কাজটা শেষ। আচ্ছা ভাই, বলেন। এটা মানে আমরা তো অ্যাড করলাম, যে এখন কি এটা কি মানে ইন্ডেক্স হয়ে যাবে গুগলে? ও সরি, আমরা তো এখনো সাইড ম্যাপ অ্যাড করি নাই, সরি সরি। সাইড ম্যাপে ইয়ে করেন, ক্লিক করেন, এখানে নিচে সাইড ম্যাপ আছে। ভালো কথা বলছেন, আমি তো ভুলে গেছি। সাইট ম্যাপ। হ্যাঁ সাইড ম্যাপে অ্যাড করেন, সাইড ম্যাপটা অ্যাড করতে হবে আমাদের, তারপর ইন্ডেক্স হবে, তা না হলে তো হবে না। আচ্ছা এখানে দেখেন কি লেখা আছে, HTTPS আপনার ওয়েবসাইটটা আছে তাই না? তারপরে এখানে এইখানে কি লিখতে হবে সেটা আমরা আবার আমাদের ইয়েতে যাব, ওয়েবসাইটের ভিতরে যান। আচ্ছা এখানে দেখেন আপনার এই যে এখানে লেখা আছে সাইড ম্যাপ, কেমন? আপনার ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের পরে যে অংশটা আছে সাইড ম্যাপ XML, এটা কপি করে নিয়ে আসুন। এটা কপি করতে একটু আপনার ঝামেলা হবে, আমি তো বুঝতে পারছি। একটু হ্যাঁ এখান থেকে ক্লিক করেন, হ্যাঁ গুড, এই তো পারছেন। এখন পেস্ট করেন, এখন সাবমিট করেন, কেমন? সাবমিট করেছেন, গুড। ওয়েট করেন, হ্যাঁ এখন হয়ে গেছে আশা করি। এখন ইন্ডেক্সিং হয়ে যাবে, এখন গোইড দেন। এই দেখেন এখানে লেখা আছে আপনার, ঠিক আছে? আচ্ছা এখানে কি আছে, স্ট্যাটাস কুড নট পেটা, আচ্ছা গুড। এখানে তো হচ্ছে কুড নট ফেচ। হ্যাঁ হ্যাঁ, সাকসেস হয় না কেন? আচ্ছা ঠিক কি ইয়েটা কি রিলোড দিব নাকি ভাই? আচ্ছা রিলোড দেন তো একটু আবার দেখি।
আচ্ছা, এখনো হয় নাই আপনার যদি পূর্ণ পিস আসতেছে। আচ্ছা, সাবমিটের তো দেওয়া আছে, স্ট্যাটাস তো দেওয়া আছে। আচ্ছা, স্ট্যাটাস আমরা ওয়েট করি কেমন, যেহেতু সাবমিট করেছি আমরা আচ্ছা ওয়েট করি, ওয়েট করার পর একটা দিন ওয়েট করি, আগামীকালকে বা পরশুদিন ক্লাসে আমরা দেখবো যে ঠিকভাবে ইয়ে হচ্ছে কিনা, কেমন? ঠিক আছে, তারা তো রিভিউ তো রাখবে, রাখার পরে ওরা দেখবে গুগলে, দেখার পর এটাকে ইন্ডেক্সিং করবে, কেমন? ঠিক আছে। ভাইয়া এই যে এখানে যে স্ল্যাশ তারপর সাইটম্যাপ ডট এক্সএমএল এইটা কি এইভাবে লিখতে হবে নাকি হ্যাঁ, এটা তো এই জিনিসটা পেস্ট মানে যে স্ল্যাশটা কি থাকবে সামনে নাকি? এখানে ডট কম এর পর স্ল্যাশটা। জি, এই হ্যাঁ, দেখেন আগে এই যে স্ল্যাশ আছে তারপর সাইটম্যাপ ডট এক্সএমএল। জি জি, হ্যাঁ এইভাবে থাকবে। স্ল্যাশের পরে সাইড, মানে এটার পরে এন্টার সাইটম্যাপ ইউআরএল লেখা আছে না? টোটালি আমরা ওখানে আমাদের ইয়েতে যাই, আমাদের ওয়েবসাইটের ভিতরে যাই, দেখেন কিভাবে আছে। এই যে স্ল্যাশ আছে, দেখছেন? এখানে কিভাবে আছে দেখছেন, দেখতে পাচ্ছেন? জি, এইভাবে হবে। স্ল্যাশের পরেই থাকবে। ঠিক আছে, মানে এভাবে দেওয়ার জন্য বলতেছি, কেমন? তো আমরা এই অংশটা তো ওইখানে দেওয়া আছে, প্রথম অংশটা আমাদের ওয়েবসাইটটা, যেহেতু আমরা ওয়েবসাইট অ্যাড করেছিলাম, তো এর পরের অংশটা শুধুমাত্র আমরা এখানে অ্যাড করতে হবে, কেমন? আপনার একদিন ভাই পরে। এখানে দুইটা সাইট ম্যাপ কেন? এই যে আরেকটা সাইট ম্যাপ, এখানে নিউজ সাইট ম্যাপ। আচ্ছা, আমাদের মূল কাজ হচ্ছে উপরেরটাই, নিচেরটা হচ্ছে যে এটা এটা অবশ্য আমাদের দিতে হয় না মূলত, কারণ উপরটা দিলে আপনার সবগুলা সাইট চলে আসছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে আসেন আমরা আপনার সাইটটা একটু ভিউ করে দেখি আপনার সাইটটা কি অবস্থা। আহ, আচ্ছা, আমার ভাই সাইট ঠিক আছে। এইটুকু করছি আর কি, এখানে কিছু কন্টেন্ট অ্যাড করছি। আচ্ছা, গুড, ভালো হয়েছে, ভেরি গুড, সুন্দর হয়েছে, প্রফেশনাল লুক আসতেছে আস্তে আস্তে। ঠিক আছে। এটা হোম পেজ এইটুকুই আর কি। এরপর এখান থেকে গেলে হয়, এটা হচ্ছে প্রিভিয়াস ওয়ার্ক। ঠিক আছে, তো আপনার অফিস রুম নাকি? এটা ভাই ইয়ে থেকে নেওয়া। ও আচ্ছা। আচ্ছা, বলেন এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে, বলেন, সবাই অবশ্যই এটা অ্যাড করে নেবেন। এরপরে ক্লাসে আমরা যেটা হচ্ছে যে ডোমেইন হোস্টিং হচ্ছে যে ডিফারেন্স আমরা অন্যভাবে অ্যাড করব, আর হচ্ছে প্লাগইন অ্যাড করে, কেমন? যেহেতু আমরা অন পেজ এসইও শিখবো, অন পেজ এসইও করব, সেই ক্ষেত্রে অন পেজ এসইও প্লাগইন অ্যাড করে আমরা সাইড ইয়াতে গুগল সার্চ কনসোলে অ্যাড করব। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? আচ্ছা, তাহলে আপনি স্ক্রিনশট বন্ধ করেন, দেখি কারো। আচ্ছা, স্ক্রিনশট থাকুক, সমস্যা নেই, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আমার একটা প্রশ্ন হলো ওই আজকে যেভাবে মানে ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে অ্যাড করলাম, জি, মানে পোস্ট যখন আমরা এসইও করব প্রত্যেকটা পোস্ট তো এইভাবে মানে সার্চ কনসোলে কি অ্যাড করতে হবে? না, পোস্ট গুলো সার্চ কনসোলে অ্যাড করতে হবে না, আপনি তো পোস্টটা হয়তো, হ্যাঁ আমরা তো পোস্ট করব না, আমরা মোটামুটি আমরা কিভাবে পেজ তৈরি করব দেখাচ্ছি, সেটা তো আগেও দেখিয়েছি। যেটা যান তো, আপনি ওয়েবসাইটে যান, ব্লগিং, আপনি যদি ব্লগিং করেন তখন পোস্ট করবেন। আর নর্মালি ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে পেজ গুলো আছে দেখেন, এখানে কিন্তু সবগুলো পেজ এখন মোটামুটি ইন্ডেক্সিং হয়ে গেছে। এখন আপনি যদি ব্লগ পেজের ভিতরে কি করেন, না, আপনি যখন এমনি তো যখন পেজটা যখন এসইও করব তখন তো পেজ অটোমেটিক নিয়ে নিবে, কিন্তু যখন আমি পোস্ট এসইও করব, যেমন আমি চাই আমার একটা ব্লগের পোস্ট ওইটা র্যাঙ্কে থাকুক, হুম, তখন আর কি। আপনি তো এখানে এই এই পেজের ভিতরে ইন্ডিভিজুয়াল কোনো পোস্ট তো আর আপনি আলাদা করে এসি করতে পারবেন না। আপনার পোস্ট যদি হয় কিরকম আমি দেখাচ্ছি, এই ইয়েতে যান তো, আপনার ব্যাক স্পেসে যান, ব্যাকে যান, মানে ইয়েতে যান, অ্যাডমিন প্যানেলে যান। আর আপনারা হচ্ছে যে কথা যখন বলতেছেন, এখন এখন যতটুকু দেখিয়েছি ততটুকু বুঝছেন কিনা সেটা বলেন, কারণ হচ্ছে কি, আপনারা আরো যখন সামনে যাবেন তখন অনেক কিছু ক্লিয়ার হবে। এখন মাঝখানে যদি একটা ঢুকে দিলে হয় কি, আপনি নিজেও বুঝতেছেন না আর আমি আপনাকে ক্লিয়ার করতে পারবো না, কারণ একটা প্রশ্নের উত্তর অনেক থাকতে পারে।
এই যে post, ভাই এইটুকু বুঝছি। তাহলে এতটুকু বোঝা যাচ্ছে। তাহলে আর কোনো কথা নাই। কারণ হচ্ছে কি আপনারা অনেকে অনেক কিছু শিখে আসছেন, তো সমস্যা হয়ে গেছে এটা। যারা শিখে নাই তারা কিন্তু সুন্দর করে বুঝবে ভাইয়া এখন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখাই দিই। এই যে পোস্ট আছে না, পোস্টে আমরা অল পোস্টে ক্লিক করেন। অল পোস্ট আছে এখন। এগুলোই almost। আচ্ছা পোস্ট নাই, পাশে অল্প। আছে তো, নিচে নামেন। নিচে নামেন, দেখি অল পোস্ট। এখন আপনি যদি কোনো একটা এই সাইডে কোনো একটা পোস্ট দেন, যদি এই পোস্টটা যদি এখান থেকে অ্যাড নিউ থেকে পোস্ট দেন, তাহলে কি করতে পারবেন? প্রতিটা পোস্টে আলাদা আলাদা এসইও করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? আর যদি আপনি কি করেন, আপনি যদি মনে করেন যে ইয়েতে যান, পেজে যান, পেজে ক্লিক করেন। এখানে পেজ আছে, পেজে ক্লিক করেন। মিডিয়ার নিচে পেজে ক্লিক করেন। তো ডিস্টার্ব। আচ্ছা, আমরা মূলত ওনার যে পেজ গুলো আছে, মনে করেন ব্লগ পেজের ভিতরে উনি হচ্ছে 10টা পোস্ট দিয়েছে, সেক্ষেত্রে ওই শুধুমাত্র ব্লগ পেজের এসইও করতে পারবে। আর পোস্ট গুলা যদি ইন্ডিভিজুয়াল দেয় উনি, ঠিক আছে, আলাদা করে আলাদা পোস্ট তৈরি করে, তখন কিন্তু ওই পোস্টের আন্ডারে আবার এসইও করতে পারবে, সমস্যা নেই। ওটা আবার যদি ব্লগ পোস্টে সেট করে, সমস্যা নেই। এটা হচ্ছে যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখে, আপনি শুধু দেখবেন কি পোস্ট, যদি কোনো পোস্ট এসইও করতে বলে, এই পোস্টের আন্ডার এখানে কি এই দেখেন, এখানে কিন্তু পোস্ট কয়টা দেওয়া আছে, 1 2 3 নিচে নামেন। আর নিচে নামে না, হ্যাঁ 4টা। এখন এই 4টার আলাদা আলাদা কি করতে পারবেন, আপনি এসইও করতে পারবেন, কেমন? আর পেজে যান, পেজে গিয়ে অল পেজে যান। এই দেখেন এখানে পেজ, আর এখানে করতে হবে কি শুধু পেজের এসইও, কেমন? ঠিক আছে, এখানে করতে হবে আপনার কি পেজের এসইও, ঠিক আছে। হোম পেজের এসইও করতে হবে। আপনি যদি বলেন যে হ্যাঁ হোম পেজ ছাড়া আপনি এই যে আওয়ার পোস্ট অন এসইও সার্ভিস ট্রেন্ডিং টেকনোলজি, এই পেজটার এসইও করতে হয়, সেটা আমরা করব, ঠিক আছে। আচ্ছা, এখানে তো আমরা এটার এসইও আমরা ফ্রি সাইডে তো করতে পারবো না, ব্যাপারটা বুঝেন আপনারা। এই ফ্রি সাইডে কি এসইও করতে পারবেন আপনারা? করা যাবে তো? এখানে তো করা যাবে। আচ্ছা, যে বলছেন কিভাবে করবেন বলেন তো দেখি। ফ্রি চাইলে আমি ওই মানে প্লাগইন ইনস্টল করে ইএসটিসিও বা ইনস্টল করে করা যাবে না? এখন ফ্রি সাইডে প্লাগইন ইনস্টল এসইও মানে ইএসটিসি ইনস্টল করা যাবে? আমি যাবে না। ট্রাই করি নাই, আমি প্লাগইন এ ঢুকছিলাম, পরে প্লাগইনটা দেখছিলাম, কিন্তু ইনস্টল করে দেখি নাই আর কি, হয়নি। করে দেখে আমাকে জানাইন, হ্যাঁ। যেটা এখন আপনি করে দেখেন নাই বলতেছেন করা যাবে, এখন এই ধরনের কাজ করবেন না কখনো। একটা কাজ কালকে একজনকে আমি সাপোর্ট দিয়েছিলাম, উনি কাজ বাইরের সাথে কথা বলে কাজ নিয়েছি, উনি লিখছে কি বাল্ক ইমেল। ওনাকে জিজ্ঞেস করলাম বাল্ক ইমেল অর্থটা কি, উনি সেটাই পারে না। ঠিক আছে, তো আপনারা আপনারা অনেক সময় অনেকে আছেন অনেক কাজ পারেন, ঠিক আছে, মানে ফাইবারে অনেক কিছু লিখে ফেলেন, কিন্তু ওই লেখাগুলো আপনারা আবার কি যখন জিজ্ঞেস করা হয় সেগুলো সম্বন্ধে আপনারা জানেন না। কারণ আপনারা তো অন্যের কপি করে এনে কি করতেছেন, আপনারা ফাইবারে ডেসক্রিপশন সাজাচ্ছেন, অনেক কিছু সাজাচ্ছেন। আপনি যতটুকু পারবেন ততটুকু লিখবেন, বেশি লেখার দরকার নেই, ঠিক আছে। এখন আরেকটা জিনিস কি, প্র্যাকটিক্যাল আগে করবেন, তারপর বলবেন যে হ্যাঁ আমি এটা করা যাবে। এটার ব্যাপারে কখনো আমার সাথে বলবেন না যে প্র্যাকটিক্যাল না করে এসে বলবেন যে করা যাবে কিনা। এটা আমার সাথে না, এটা কোথায় বলবেন না। আগে নিজে প্র্যাকটিক্যালি করবেন, করার পরে বলবেন যে হ্যাঁ পারবো। আমার কথা হলো আপনি শুনছেন কারো থেকে, না সেটা হবে না, আপনি আগে করতে হবে। কি সবাই ক্লিয়ার? এখানে কিন্তু সব প্র্যাকটিক্যাল কাজ করবেন আপনারা, এখানে কিন্তু থিওরিটিক্যাল মানে মুখের কথা কোনো কাজ হবে না। আরেকজন করছে দেখে আপনি পারবেন সেটা না, আপনি নিজে করবেন, করার পর বলবেন যে হ্যাঁ এটা হবে। ঠিক আছে, অনেকে তো অনেক কিছু বলে, তাই না? সবকিছু আসলে তো মানে সম্ভব না, ভুয়া কথা হতে বলে। তো তাহলে সেজন্য আপনি আগে দেখবেন, কাজটা করবেন, করার পরে আপনি ট্রাই করার পর হলে অবশ্যই আপনি আমাদেরকে দেখান যে হ্যাঁ এটাই হবে, হ্যাঁ। আর যদি আপনি না করে বলেন যে হবে, তাহলে কিন্তু সেটা বলাও ঠিক না। কারণ ভবিষ্যতে আপনারা অবশ্যই যেটা পারবেন সেটাই ফাইবার থেকে কাজ করতে হবে, ঠিক আছে। অনেকে আননেসেসারি অনেক কিছু লিখে রাখে, তাহলে আপনারা ফাইবারে বেশি দিন টিকতে পারবেন না। কারণ অনেকে উনি হচ্ছে 4টে আইডি করছে ফাইবার, কালকে যাকে সাপোর্ট দিলাম আর কি। কারণ উনি একটু চালাক বেশি, পণ্ডিত বেশি, তার মানে কি ওনার আইডি অনেকগুলো হয়তো ফাইবার ব্লক করে দিছে,
এই সমস্যার কারণে, কারণ আপনি যখন ভুল ইনফরমেশন দিয়ে আপনি ফাইবারে গিগ তৈরি করবেন, আপনাকে যখন হায়ার করবে বায়ারে, আপনার গিগে যে লেখা থাকবে আপনি সেটা যদি না দিয়ে থাকেন, সে যদি কমপ্লেন করে যে হ্যাঁ আমি ওনার গিগে এটা লেখা ছিল, আমি এই জন্য ওনাকে $50 বা $30 হায়ার করেছি, এখন আপনি যেটা লিখছেন সেটাই আপনি বুঝেন না বা সেটা সার্ভিস আপনি দিতে পারেন না, তাই না? তখন কিন্তু আপনি কমপ্লেন করলে অটোমেটিকলি ফাইবার আপনাকে রিভিউ করে দেখবে, সাপোর্ট মেম্বাররা দেখবে যে আপনি আসলে লিখছেন একটা, কিন্তু আপনি আসলে ওই কাজটা পারেন না। ওইটা কিন্তু ডেঞ্জারাস কমপ্লেন, কেমন? ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেকে দেখবেন যে অনেক বায়ার আবার কি করে, ডাইরেক্ট হায়ার করে চলে যায় আপনার লেখা অনুযায়ী। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কি লিখছেন সেটা পারেন কিনা। আচ্ছা বলেন, এখন হচ্ছে যে এই ফ্রি সাইট থেকে আমরা প্লাগইন অ্যাড করতে পারবো না, যাদের হচ্ছে যে ডোমিন সাবডোমিন আছে বা আপনাদের যাদের ডোমিন আছে, আমরা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে আমরা ইউজড এসইও অ্যাড করে আমরা গুগল সার্চ কনসোলে আমরা কি করব, এটাকে আপনাদের যে ডোমিন হোস্টিং এর যে ডোমিন আছে যেটা সাবডোমিন বা ডোমিন, সেটাকে গুগলে আমরা রেজিস্ট্রেশন করব। এরপরে আমরা ইউজড এসইও এর মাধ্যমে আমরা আবার কি অন পেজ এসইও করব, কেমন? আর এটা হচ্ছে ভাইয়া যে একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। এই যে গুগল সার্চ কনসোল যেটা আমরা অ্যাড করলাম, এটা হচ্ছে ভাইয়া কি টেকনিক্যাল ইস্যু এর মধ্যে পড়ে? হ্যাঁ হ্যাঁ, এটা টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল আমার আর কি। হ্যাঁ বলেন। এই যে আমরা যে যখন এসইও করব আর কি, যে ধরেন যে আমি প্রতিটা পেজের এসইও করতেছি, আজকে একটা পেজের করলাম, কালকে একটা করলাম, এখন এই প্রতিদিন একটা করে পেজ করব, আর প্রতিদিনই কি সাইড ম্যাপ অ্যাড করব সার্চ কনসোলে? ওটা যখন ক্লাস আসবে তখন বলবো, হ্যাঁ।